হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এস স্টাডি স্কুল ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর 2025 সালের ফাইনাল পরীক্ষার ভূগোল প্রশ্নপত্র উত্তর সহ দুটি সেট একসাথে এক্সপ্লেন করব এবং এখান থেকে হুবহু অনেক প্রশ্ন ফাইনাল পরীক্ষাতে কমন আসার প্রবল সম্ভাবনা রয়েছে। কাজেই ভিডিওটা তোমরা এন্ড অবধি দেখতে থাকো। তো চলো প্রথমে তোমাদের সিলেবাসটা একটু আমরা দেখে নেব। তো প্রথমে তোমাদের পড়তে হবে প্রথম অধ্যায় অর্থাৎ পৃথিবীর গতি, দ্বিতীয় অধ্যায় ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থা নির্ণয়, তৃতীয় অধ্যায় বায়ুর চাপ, চতুর্থ অধ্যায় অর্থাৎ ভূমিরূপ, পঞ্চম অধ্যায় নদী, সপ্তম অধ্যায় জলদূষণ, অষ্টম অধ্যায় মাটি দূষণ এবং 11 নম্বর অধ্যায় থেকে থাকছে ইউরোপ মহাদেশ। এবারে আমরা প্রশ্নের কাঠামো এবং নাম্বার বিভাজনটি একটু দেখে নেব। তো তোমাদের এই 8টি অধ্যায় থেকে দুটি করে এমসিকিউ থাকবে, মোট 16 নাম্বার, এবং প্রতিটি অধ্যায় থেকে দুটি করে এসিকিউ প্রশ্ন থাকবে। শুধুমাত্র জলদূষণ ও মাটি দূষণ থেকে একটি করে এসিকিউ থাকবে, মোট 14 নাম্বার, এবং 2 নাম্বারের 4টি প্রশ্ন থাকবে, 4 দুকোণে 8 নাম্বার, এবং 3 নাম্বারের 4টি প্রশ্ন থাকবে, 3 4-এ 12 নাম্বার, এবং 5 নাম্বারের 4টি প্রশ্ন থাকবে, 5 4-এ 20 নাম্বার। তাহলে টোটাল 70 নাম্বারের এক্সাম হবে এবং সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। সো ফাইনালি চলে আসবো আমরা একের দাগের প্রশ্নে। প্রথম প্রশ্নটি দেখো, শরৎকালীন বিষুব বা জল বিষুব বলা হয় 21শে মার্চ, 21শে জুন নাকি 23শে সেপ্টেম্বরকে? সঠিক উত্তরটি হবে 23শে সেপ্টেম্বরকে। পরের প্রশ্ন, নিম্ন প্রবাহে নদীর প্রধান কাজ হলো ক্ষয় করা, সঞ্চয় করা নাকি বহন করা? সঠিক উত্তরটি হবে সঞ্চয় করা। আর উচ্চ গতিতে নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয় করা, এটা মনে রেখো। পরের প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান? সঠিক উত্তরটি হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। পরের প্রশ্ন, মিনামাটা রোগ হয় ক্যাডমিয়াম, আর্সেনিক নাকি পারদ দূষণের ফলে? সঠিক উত্তরটি হবে পারদ দূষণের ফলে, এবং ক্যাডমিয়াম দূষণের ফলে ইতাই রোগ হয় ও আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাকফুট রোগ হয়, এটা তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন, রুড়ো শিল্পাঞ্চলের প্রধান খনিজ সম্পদ হলো? সঠিক উত্তরটি হবে কয়লা। পরের প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনাটি ঘটে? সঠিক উত্তরটি হবে 1984 সালে, এবং এই দুর্ঘটনার জন্য দায়ী গ্যাসটি হলো মিথাইল আইসোসায়ানেট। আর চেরনোবিল দুর্ঘটনাটি ঘটে হচ্ছে 1986 সালে, এটাও তোমরা মনে রেখো। পরের প্রশ্ন, একটি অধিবর্ষের বছর হলো? সঠিক উত্তরটি হবে 2012। পরের প্রশ্ন, ইউরোপের নাতিশীতোষ্ণ তৃণভূমি পম্পাস স্টেপ নাকি ভেল্ট নামে পরিচিত? সঠিক উত্তরটি হয়ে যাবে স্টেপ নামে পরিচিত। পরের প্রশ্ন, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হলো? সঠিক উত্তরটি হবে ব্যারোমিটার। 10 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের নদীতে প্রচুর? সঠিক উত্তরটি হবে খাঁড়ি দেখা যায়। পরের প্রশ্ন, ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ নামে পরিচিত? সঠিক উত্তরটি হবে স্তম্ভলি। পরের প্রশ্ন, একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ হলো? সঠিক উত্তরটি হয়ে যাবে ছোটনাগপুর মালভূমি। পরের প্রশ্ন, হিরে কাটা ও পালিশের জন্য পৃথিবী বিখ্যাত? সঠিক উত্তরটি হবে আমস্টারডাম শহরটি। পরের প্রশ্ন, কোন বন্দরকে মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে নরওয়ের হ্যামারফেস্ট বন্দরকে। পরের প্রশ্ন, ইউরোপের বৃহত্তম হ্রদ হলো ভিক্টোরিয়া, ল্যাডোগা নাকি চিল্কা? সঠিক উত্তরটি হবে ল্যাডোগা হ্রদ। পরের প্রশ্ন, অর্থাৎ আজকের লাস্ট এমসিকিউ প্রশ্ন, রুড়ো অঞ্চলের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র হলো? সঠিক উত্তরটি হয়ে যাবে ডুইসবার্গ। এবারে চলে আসবো আমরা 2 দাগের প্রশ্নে। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রশ্নের মান 1 নাম্বার করে। প্রথম প্রশ্নটি দেখো, পর্বতগ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটি হবে অনেকগুলি পর্বত শ্রেণী বিভিন্ন দিক থেকে এসে মিলিত হলে সেই মিলিত অঞ্চলকে পর্বতগ্রন্থি বলে। উদাহরণ, এশিয়ার পামির ও আর্মেনীয় পর্বতগ্রন্থি। পরের প্রশ্ন, আইএসটি এর পুরো নাম কি? তো উত্তরটি হয়ে যাবে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম।
পরের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্তর্বাহিনী নদী কাকে বলে, উদাহরণ দাও। তো উত্তরটি হয়ে যাবে, যে নদী কোনো দেশের মধ্যে উৎপন্ন হয়ে সেই দেশের মধ্যেই কোনো হ্রদ বা জলাশয়ে গিয়ে মেশে তাকে অন্তর্বাহিনী নদী বলে। যেমন ভারতের লুনি অন্তর্বাহিনী নদী। পরের প্রশ্ন, ভারতের কয়েকটি জল সংকটপূর্ণ রাজ্যের নাম লেখো। উত্তরটি হবে উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র ও তামিলনাড়ু। পরের প্রশ্ন, মিয়েন্ডার কি, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তরটি হয়ে যাবে, নদীর মধ্যপ্রবাহে বেগ কমে যাওয়ার ফলে নদী ধীর গতিতে চলতে থাকে। এই অবস্থায় সামান্য বাধা এলে নদী আঁকাবাঁকা পথ সৃষ্টি করে চলতে থাকে। একে মিয়েন্ডার বা নদী বাঁক বলে। পরের প্রশ্নটি দেখো, ছায়াবৃত্ত কাকে বলে। তো উত্তরে তোমরা লিখবে, পৃথিবীর আলোকিত এবং অন্ধকার অংশের মধ্যবর্তী বৃত্তাকার অংশকে ছায়াবৃত্ত বলে। পরের প্রশ্ন, এটিও গুরুত্বপূর্ণ, মুক্তিবেগ কি। উত্তরে তোমরা লিখবে, যে গতিতে গেলে কোনো বস্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ ছাড়িয়ে যেতে পারে তাকে মুক্তিবেগ বলে। এই মুক্তিবেগের গতি প্রতি সেকেন্ডে 11.2 কিমি। আর তোমাদের জন্য একটা প্রশ্ন রয়েছে, প্রশ্নটি হচ্ছে, রুরো অঞ্চলের প্রধান নদীর নাম কি। যারা পারবে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। এবারে চলে আসবো আমরা 2-এর বি, শূন্যস্থান পূরণ করতে হবে। তো প্রথমে রয়েছে, কৃষিকাজে ব্যবহৃত একটি কীটনাশক হলো ড্যাশ। এখানে শূন্যস্থানে হবে ডিডিটি। পরের প্রশ্ন, ডিসলেক্সিয়া একটি ড্যাশ ঘটিত রোগ। এখানে শূন্যস্থানে হবে সীসা ঘটিত রোগ। 3 নম্বর প্রশ্ন, লন্ডন অববাহিকার প্রধান বিমানবন্দর হলো ড্যাশ। এখানে শূন্যস্থানে হবে হিথ্রো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন, রুরের রানী বলা হয় ড্যাশ শহরকে। এখানে শূন্যস্থানে হবে এসেন শহরকে। পরের প্রশ্ন, ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ বা ককেশাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম ড্যাশ। এখানে শূন্যস্থানে হয়ে যাবে মাউন্ট এলব্রুজ। এবারে চলে আসবো আমরা ঠিক বা ভুল নির্ণয় করতে হবে। তো দেখো প্রথমে রয়েছে, মেরুজ্যোতির অপর নাম আরোরা। এটা হয়ে যাবে ঠিক। পরে রয়েছে, কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখার মধ্যে সূর্যের চলাচলের পথকে রবিমার্ক বলে। এটাও হবে ঠিক। পরে দেখো, নেদারল্যান্ডের রাজধানী হলো ডুইসবার্গ। এটা হবে ভুল, তার কারণ নেদারল্যান্ডের রাজধানী হচ্ছে আমস্টারডাম। পরের প্রশ্ন, নদীর নিম্ন প্রবাহ সৃষ্ট একটি ভূমিরূপ হলো বদ্বীপ। এটা হবে ঠিক। পরে রয়েছে, নেদারল্যান্ডের সবচেয়ে বড় পোল্ডার ভূমির প্রকল্পটি হলো জুইডা জি। এটা হবে ঠিক। খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা মনে রাখবে। এবারে চলে আসবো আমরা 3 দাগের প্রশ্নে। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 2 নাম্বার করে। প্রথম প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইউট্রোফিকেশন বলতে কি বোঝো। তো উত্তরে তোমরা লিখবে, সাবান ডিটারজেন্টের ফসফেট বা ক্ষার বদ্ধ পুকুর জলাশয়ের জলে মিশলে প্রচুর পরিমাণে শৈবাল, আগাছা, কচুরিপানা বেড়ে যায়। এর ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে মাছ ও জলজ প্রাণীরা মারা যায়। একে ইউট্রোফিকেশন বলে। পরের প্রশ্ন, এটিও গুরুত্বপূর্ণ, ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয় কেন। উত্তরে তোমরা লিখবে, ইউরোপের ফিনল্যান্ডে প্রায় 35,000-এর বেশি হ্রদ থাকার কারণে একে হাজার হ্রদের দেশ বলা হয়। 3 নম্বর প্রশ্ন, ট্রাক ফার্মিং কাকে বলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তরে তোমরা লিখবে, শহরের বাজারের ফল ও শাকসবজির চাহিদা মেটানোর জন্য শহরের অদূরে সড়কপথের কাছাকাছি প্রচুর পরিমাণে সবজি চাষ করা হয়। মূলত ট্রাকে করে এই সবজি বাজারে পাঠানো হয় বলে একে ট্রাক ফার্মিং বলে। যেমন লন্ডন অববাহিকার অন্তর্গত শহরগুলোর অদূরে ট্রাক ফার্মিং দেখা যায়। পরের প্রশ্ন, টিকা লেখো জিপিএস বা দিতে পারে জিপিএস কি বা এর ব্যবহার লেখো। তো যাই দুক না কেন উত্তর কিন্তু একটাই হবে। তো উত্তরটা হয়ে যাবে, পৃথিবীর যে কোনো জায়গার অক্ষাংশ ও দ্রাঘিমা রেখার আর একটি অত্যাধুনিক ব্যবস্থা হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস। বর্তমানে 24টি কৃত্রিম উপগ্রহের মাধ্যমে এই জিপিএস পদ্ধতিতেই সহজে যে কোনো জায়গার অবস্থান ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য নির্ণয় করা যায়। আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক বিভাগ প্রথম জিপিএস ব্যবস্থা চালু করে। বর্তমানে জাহাজে, বিমানে, আধুনিক গাড়িতে, দামি মোবাইল ফোনে জিপিএস লাগানো থাকে। পরের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, লন্ডনকে পুনঃ রপ্তানি বন্দর বলা হয় কেন। তো
তো উত্তরে তোমরা লিখবে যখন একটি বন্দরের আমদানিকৃত পণ্যগুলি আবার ওই বন্দরের মাধ্যমেই বিদেশে রপ্তানি করা হয় তখন তাকে পুনঃ রপ্তানি বন্দর বলা হয়। এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে চা, কফি, মশলা, তামাক প্রভৃতি লন্ডন বন্দরের মাধ্যমে আমদানি করে ওই পণ্যগুলি কিছু প্রক্রিয়াকরণ করার পর আবার ওই বন্দরের মাধ্যমেই ইউরোপে বিভিন্ন দেশে রপ্তানি করা হয়, তাই লন্ডনকে পুনঃ রপ্তানি বন্দর বলা হয়। পরের প্রশ্ন, অধিবর্ষ বা লিপিয়ার কাকে বলে? উত্তরটি হয়ে যাবে যে বছর 365 দিনের পরিবর্তে 366 দিনে হয় এবং ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তে 29 দিন হয় সেই বছরকে অধিবর্ষ বলে, যেমন 2024 সাল। পরের প্রশ্ন, স্টেপ কি? এটিও গুরুত্বপূর্ণ। উত্তরে তোমরা লিখবে ইউরোপের মধ্য ও পূর্বাংশে রাশিয়া ও ইউক্রেনের মহাদেশীয় জলবায়ু অংশে যে নাতিশীতোষ্ণ তৃণভূমি তৈরি হয়েছে তা স্টেপ তৃণভূমি নামে পরিচিত। পরের প্রশ্ন, মিশ্র কৃষি বলতে কি বোঝো? অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো উত্তরে তোমরা লিখবে মিশ্র কৃষি হলো সেই কৃষি ব্যবস্থা যেখানে অনুকূল প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশের সুযোগ নিয়ে কৃষকগণ একই খামারকে কৃষিপণ্য উৎপাদন ও পশুপালনে ব্যবহার করেন। এছাড়াও তোমরা আরও কয়েকটি প্রশ্ন নিজে থেকে করবে এবং এই প্রশ্নগুলিও কিন্তু তোমরা ভালোভাবে তৈরি করবে। প্রশ্নগুলি হচ্ছে উদাহরণসহ নিত্যবাহ ও অনিত্যবাহ নদীর সংজ্ঞা দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর পাবে 51 নম্বর পৃষ্ঠায় এবং এর সাথে তোমরা নিত্যবাহ ও অনিত্যবাহ নদীর পার্থক্যটাও দেখে রাখবে। অথবা নিশীথ সূর্যের দেশ কাকে বলে বা মধ্যরাত্রির সূর্যের দেশ কাকে বলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও। পরের প্রশ্ন, অপসূর ও অনুসূর অবস্থানের মধ্যে দুটি পার্থক্য লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর সংজ্ঞাটাও দেখে রাখবে। পরের প্রশ্ন, জলবিভাজিকা কাকে বলে? পরের প্রশ্ন, টিকা লেখো ব্ল্যাকফুট ব্যাধি। উত্তর পাবে 70 নম্বর পৃষ্ঠায়। এবারে চলে আসছি আমরা 4 দাগের প্রশ্নে। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 3 নাম্বার করে। প্রথম প্রশ্নটি দেখো, পোল্ডার ভূমি কি? পোল্ডার ভূমি কীভাবে তৈরি করা হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে পড়ে গেছে, ভেবে নিতে পারো। তো উত্তরে তোমরা লিখবে নেদারল্যান্ডের সমুদ্রের অগভীর এলাকা ভরাট করে যে ভূমি তৈরি করা হয়েছে তাকে পোল্ডার ভূমি বলে। এবার দেখো কিভাবে এটা তৈরি হয় সেটা তোমরা লিখবে। প্রথমে অগভীর সমুদ্র বাঁধ দিয়ে ঘিরে ফেলা হয়। এই ঘেরার জলাভূমিতে পাম্পের সাহায্যে কাদা জল ভরাট করা হয়। জলাভূমির তলদেশে পলি থিতিয়ে পড়ার পর ওপরের জল পাম্পের সাহায্যে খাল দিয়ে সমুদ্রে ফেলা হয়। পরে শুকিয়ে গেলে ওই জমিকে বেশ কয়েক বছর পর লবণমুক্ত করার জন্য ফেলে রাখা হয়। এইভাবে পোল্ডার ভূমি সৃষ্টি ও ব্যবহারযোগ্য হয়ে ওঠে। উদাহরণ, নেদারল্যান্ডে প্রায় 3000-এরও বেশি ছোট বড় পোল্ডার রয়েছে। এর মধ্যে জুইডার জি হলো সবচেয়ে বড় প্রকল্প। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগত পার্থক্য লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তরে তোমরা লিখবে 1. অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত, দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত। অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত, দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত। অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল, দ্রাঘিমা রেখাগুলি পরস্পরের অসমান্তরাল বা সমান্তরাল নয়। পরের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে এসে গেছে, ভেবে নিতে পারো। নদীর উচ্চ, মধ্য এবং নিম্ন গতিতে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। উত্তর পাবে 54, 55 এবং 57 নম্বর পৃষ্ঠায়। তো এখানে নদীর উচ্চগতিতে বা ক্ষয়কার্যের ফলে বা পার্বত্য প্রবাহ সৃষ্ট ভূমিরূপগুলি হচ্ছে গিরিখাত, ক্যানিয়ন এবং জলপ্রপাত। এই 3টা ভূমিরূপ তোমরা ভালোভাবে করবে। এবং মধ্যগতিতে বা বহন কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি হচ্ছে অশ্বক্ষুরাকৃতির হ্রদ, নদীদ্বীপ এবং মিয়েন্ডার। এবং নিম্ন গতিতে বা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি হলো প্লাবনভূমি ও বদ্বীপ। এগুলো কিন্তু তোমরা ভালোভাবে করবে। ঠিক আছে, উত্তরটা আমি সংক্ষেপে একটু বলে দিলাম। 4 নম্বর প্রশ্ন, বায়ুচাপের তারতম্যের বা পার্থক্যের কারণগুলি উল্লেখ করো। উত্তর পাবে 33 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, রুড়ো শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে আসার প্রবল সম্ভাবনা। অথবা রুড়ো শিল্পাঞ্চল লৌহ ইস্পাত শিল্পে উন্নত কেন? এটিও গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, সমচাপরেখা কাকে বলে? সমচাপরেখার 3টি বৈশিষ্ট্য লেখো। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 7 নম্বর
প্রশ্ন, লন্ডন অববাহিকা ঘন বসতিপূর্ণ কেন? উত্তর পাবে 133 নম্বর পৃষ্ঠায় এবং প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথবা লন্ডন অববাহিকার 5টি শিল্প ও শিল্পকেন্দ্রের নাম লেখো। পরের প্রশ্ন, টিকা লেখো। অশ্বক্ষুরাকৃতি হ্রদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জলবিষুব ও মহাবিষুব। পরের প্রশ্ন, সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন? অথবা বদ্বীপ সৃষ্টির পদ্ধতিটি চিত্রসহ আলোচনা করো। এই প্রশ্নটিও কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ। এবারে চলে আসবো আমরা 5 দাগের প্রশ্নে। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 5 নাম্বার করে। প্রথম প্রশ্নটি দেখো, জলদূষণের কারণ ও প্রতিরোধের উপায়গুলি লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে পড়ে গেছে, ভেবে নিতে পারো। এই প্রশ্নের উত্তরটা পাবে পাঠ্য বইয়ের 68 নম্বর পৃষ্ঠায়। অথবা মাটি দূষণের 3টি কারণ ও প্রতিকারের উপায়গুলি ব্যাখ্যা করো। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন, মানব জীবনে ভূমিরূপ তথা পর্বত, মালভূমি ও সমভূমি এর প্রভাবগুলি আলোচনা করো। মালভূমি এবং সমভূমির তুলনায় পর্বতের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের উত্তরটা আমরা আগের ভিডিওতে করে দিয়েছি, ওখান থেকে তোমরা উত্তরটা সংগ্রহ করতে পারো। অথবা জনজীবনে নদ নদীর প্রভাব আলোচনা করো। মোটামুটি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন, ঋতু পরিবর্তন কিভাবে সংগঠিত হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো। উত্তর পাবে 10 নম্বর পৃষ্ঠায়। অথবা চিত্রসহ দিন রাত্রি হ্রাস বৃদ্ধি আলোচনা করো। এই প্রশ্নটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন, ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার প্রবল সম্ভাবনা। 5 নম্বর প্রশ্ন, উৎপত্তি ও অবস্থান অনুসারে বিভিন্ন প্রকার মালভূমির পরিচয় দাও বা শ্রেণীবিভাগ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার প্রবল সম্ভাবনা। তো এই প্রশ্নের উত্তরে একটু সংক্ষেপে বলে রাখি, উৎপত্তি এবং অবস্থান অনুসারে মালভূমিকে মূলত 4 ভাগে ভাগ করা হয়, তথা পর্বতবেষ্টিত মালভূমি, লাভা গঠিত মালভূমি, মহাদেশীয় মালভূমি এবং ব্যবচ্ছিন্ন মালভূমি। এগুলো কিন্তু তোমাদের সংক্ষেপে ব্যাখ্যা করতে হবে। দেখো, এক্সট্রা প্রশ্ন একটি রয়েছে, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো। এবারে চলে আসবো আমরা 6 দাগের প্রশ্নে। তো এখানে ইউরোপের কয়েকটি জায়গার নাম দেওয়া রয়েছে। এইগুলি ইউরোপের মানচিত্রে এর অবস্থান কোথায় রয়েছে সেগুলি তোমাদেরকে কিন্তু উল্লেখ করতে হবে মানচিত্রে। তো দেখো, প্রথমে রয়েছে মাউন্ট এলব্রুজ, ল্যাডোগা হ্রদ, স্টেপ তৃণভূমি, রুরো শিল্পাঞ্চল এবং লন্ডন অববাহিকা। এবারে চলে যাব আমরা সেট 2 এর প্রশ্নপত্রে। প্রথম এমসিকিউ প্রশ্নটি দেখো, পৃথিবীর কক্ষপথটি হলো বৃত্তাকার, উপবৃত্তাকার, রৈখিক নাকি চৌকাকার? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, উপবৃত্তাকার। 2, বড়দিন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্ম, শীত, শরৎ নাকি বসন্তকালে পালিত হয়? সঠিক উত্তর হবে গ্রীষ্মকালে পালিত হয়। 3, নিরক্ষরেখার মান 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 66 ডিগ্রি, 23 ডিগ্রি। সঠিক উত্তর হবে 0 ডিগ্রি। 4, দিল্লি, কলকাতা, এলাহাবাদ, আহমেদাবাদের উপর দিয়ে ভারতের প্রমাণ দ্রাঘিমা ধরা হয়েছে। এখানে সঠিক উত্তর হবে এলাহাবাদ। এলাহাবাদের উপর দিয়ে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা ধরা হয়েছে। 5, বায়ু শীতল হলে চাপ বাড়ে, কমে, একই থাকে নাকি ওঠানামা করে? সঠিক উত্তর হবে বাড়ে। 6, বায়ুর চাপ মাপার যন্ত্র হলো অ্যানিমোমিটার, ব্যারোমিটার, বাত পতাকা নাকি থার্মোমিটার? সঠিক উত্তর হবে ব্যারোমিটার। 8, পর্বতের আকৃতি ত্রিকোণাকার, চৌকাকার, টেবিল আকৃতি নাকি বৃত্তাকার? সঠিক উত্তর হবে ত্রিকোণাকার। 8, দুটি পর্বতের মাঝের নিচু অংশকে বলে উপত্যকা, শূলা, ভাঁজ নাকি অ্যান্টিক্লাইন? সঠিক উত্তর হবে উপত্যকা। 9, আন্তর্জাতিক নদী একাধিক শহরের, রাজ্যের, দেশের নাকি মহাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়? সঠিক উত্তর হবে দেশের মধ্য দিয়ে আন্তর্জাতিক নদী প্রবাহিত হয়। 10, নদীপথের ঢাল বাড়লে নদীর শক্তি বাড়ে, কমে, ক্ষয় হয় নাকি একই থাকে? সঠিক উত্তর হবে বাড়ে। 11, পৃথিবীর মোট জলের 97 ভাগ, 5 ভাগ, 85 ভাগ নাকি 3 ভাগ স্বাদু জল? সঠিক উত্তর হবে 3 ভাগ স্বাদু জল। 12 দাগে দেখো, ব্ল্যাকফুট রোগ আর্সেনিক, ফ্লুরোসিস, ক্যাডমিয়াম ইউট্রোফিকেশনের কারণে ঘটে। সঠিক উত্তর হবে আর্সেনিক দূষণের কারণে ব্ল্যাকফুট রোগ ঘটে। 13, 2011 সালে জাপানের ফুকুশিমায়, চেরনোবিলে, হিরোশিমায়, টোকিওতে পরমাণু দুর্ঘটনা ঘটে।
এখানে সঠিক উত্তর হবে জাপানের ফুকুশিমায়। ঠিক আছে, তারপরে দেখো একই শস্যের বহুবার চাষের ফলে মাটিতে জৈব পদার্থের অভাব হয়, উর্বরতা কমে, নাকি পোকামাকড় মারা যায়, নাকি মাটির ক্ষয় হয়। এখানে সঠিক উত্তর হবে জমির উর্বরতা কমে যায়। 15 পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম সেলভা, তৈগা, ডেন্স নাকি ভেল্ট। সঠিক উত্তর হবে তৈগা। লাস্ট কোশ্চেন, যে সংস্থাটি বিশ্বের বাজারে তেলের দাম নির্ধারণ করে সেটি হলো, সঠিক উত্তর হবে ওপেক। এবারে চলে আসবো আমরা 2 দাগের প্রশ্নে। তো প্রথমে দেখো 5টি শূন্যস্থান পূরণ দেওয়া আছে 1 নাম্বার করে 5 নাম্বার। তো প্রথম শূন্যস্থান পূরণটি দেখো, ড্যাশ তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়। এখানে শূন্যস্থান হবে 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়। 2 দেখো, ড্যাশ দিনে 1 সৌরবছর হয়। এখানে শূন্যস্থানে বসবে 365 দিনে। 3 ড্যাশ শহরে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অবস্থিত। এখানে উত্তর হবে লন্ডনের গ্রিনিচ শহরে। 4 মূল মধ্যরেখার মান ড্যাশ, শূন্যস্থানে বসবে 0 ডিগ্রি। 5 সমুদ্র পৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে 1013.25 মিলিবার। তো চলে আসছি আমরা 2 বির দাগে, বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লিখতে হবে। এখানে 5টি দেওয়া আছে 5 নাম্বার। তো প্রথমে আছে বায়ুচাপ, এর সাথে হবে মিলিবার। তারপর আছে স্তূপ পর্বত, এর সাথে হবে এ ভূ আলোড়ন। তারপর আছে দাক্ষিণাত্যের মালভূমি, এর সাথে হবে ই লাভা। তারপর আছে অন্তর্বাহিনী নদী, এর সাথে হবে লুনি। তারপর আছে রূপান্তরিত শিলা, এর সাথে তোমরা মিলিয়ে দেবে কঠিন। তো মেলানো আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে চলে আসবো আমরা 2 সিতে। এখানে 1 নাম্বার করে 4টি প্রশ্ন দেওয়া আছে 4 নাম্বার। তো প্রথম প্রশ্ন, কোন শিলা সহজে ক্ষয় পায়? উত্তর হবে পাললিক শিলা। 2 নাম্বার, কোন মাটির জলধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? উত্তর হবে এঁটেল মাটি। 3 লন্ডন অববাহিকা কোন নদীর ধারে অবস্থিত? উত্তর হবে টেমস নদীর ধারে লন্ডন অববাহিকা অবস্থিত। 4 ল্যাডোগা হ্রদ ইউরোপের কোন দিকে অবস্থিত? উত্তর হবে লাডোগার হ্রদ ইউরোপের উত্তর দিকে অবস্থিত। এবারে চলে আসবো আমরা 3 দাগের প্রশ্নে। এখানে 2 নাম্বার করে 4টি প্রশ্ন দেওয়া আছে 8 নাম্বার। তো প্রথম প্রশ্নটি দেখো, সূর্যরশ্মি কোনো স্থানে লম্বভাবে পড়লে কি হবে? তো উত্তরটি তোমরা এভাবে লিখবে, সূর্যরশ্মি কোনো স্থানে লম্বভাবে পড়লে তা কম জায়গাকে অনেক বেশি উত্তপ্ত করে। দ্বিতীয় প্রশ্ন, কেবলমাত্র ভঙ্গিল পর্বতেই ভাঁজ কেন দেখা যায়? উত্তর হবে ভূপৃষ্ঠের কোমল পাললিক শিলাস্তর পলিস্তরের পার্শ্ববর্তী চাপে ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। এই ভাঁজগুলি শুধুমাত্র ভঙ্গিল পর্বতেই দেখা যায়। তৃতীয় প্রশ্ন, তুমি তোমার বাড়িতে জলদূষণ প্রতিরোধে সাহায্য করতে পারো এমন 2টি কাজের উদাহরণ দাও। তো উত্তরটি হবে এ পুকুর, নদী, নালা বা অন্যান্য জলাশয় নোংরা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। বি জলাশয়ে গরু মহিষ স্নান করানো, জামা কাপড় কাচা বন্ধ করতে হবে। 4 নম্বর প্রশ্ন, পোল্ডার ভূমি কী? তো উত্তরটি তোমরা সুন্দর করে এভাবে লিখবে, নেদারল্যান্ডে সমুদ্রের অগভীর এলাকা ভরাট করে যে ভূমি তৈরি করা হয়েছে তাকে পোল্ডার ভূমি বলে। তো এবারে চলে আসবো আমরা 5 দাগে। এখানে 3 নাম্বার করে 4টি প্রশ্ন দেওয়া আছে, মোট 12 নাম্বার। তো প্রথম প্রশ্নটি দেখো, অক্ষরেখার চিত্র অঙ্কন করো এবং 2টি প্রধান বৈশিষ্ট্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, নিত্যবাহ ও অনিত্যবাহ নদীর তুলনা করো। তৃতীয় প্রশ্ন, তোমার গ্রামের মাটির জলধারণ ক্ষমতা খুব কম, তুমি কিভাবে চাষাবাদ করবে? 4 নম্বর প্রশ্ন, কৃষ্ণ সাগরে পতিত হয়েছে ইউরোপের এমন একটি নদীর সংক্ষিপ্ত পরিচয় দাও। এবারে চলে আসছি আমরা 6 দাগে। এখানে 5 নাম্বার করে 3টি প্রশ্ন দেওয়া আছে 15 নাম্বার। তো প্রথম প্রশ্নটি দেখো, 23 সেপ্টেম্বর থেকে 22 ডিসেম্বরের মধ্যে পৃথিবী ও সূর্যের মধ্যে অবস্থান ও তার প্রভাব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, পর্বত বেষ্টিত মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমির চিত্র অঙ্কন করো এবং বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর প্রশ্ন, বায়ুচাপের পার্থক্যের কারণগুলি আলোচনা করো। এবারে চলে আসবো আমরা 7 দাগের প্রশ্নে।
এখানে তোমাদের ইউরোপের একটি মানচিত্র দেওয়া থাকবে এবং 5টা জায়গার নাম দেওয়া থাকবে, সেগুলি তোমাদের মানচিত্রে উল্লেখ করে প্রতীক চিহ্ন তোমাদের বসাতে হবে। তো দেখো এখানে ইউরোপের কয়েকটি জায়গার নাম দেওয়া আছে, এগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে। তো প্রথমে আছে ককেশাস পর্বত, তারপর আছে ভলগা নদী, তারপর আছে তৃষ্ণা বনভূমি, তারপর আছে রুরাল শিল্পাঞ্চল, তারপর আছে লন্ডন। এছাড়াও ইউরোপের অন্যান্য জায়গাগুলির নাম তোমরা ভালো করে দেখে রাখবে। তো বন্ধুরা, এই যেগুলো দিলাম এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আশা করছি অবশ্যই এর মধ্যে তোমরা ফাইনাল পরীক্ষাতে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে।